পুরুষের জন্য প্রয়োজন, নারীর জন্য প্রয়োজন, বুড়োর জন্য প্রয়োজন, জওয়ানের জন্য প্রয়োজন, প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজন, শিক্ষামন্ত্রীর জন্য প্রয়োজন, উপদেষ্টার জন্য প্রয়োজন। কার কার জন্য প্রয়োজন নয়, প্রত্যেকটা মুসলিমের জন্য যে সূরাটা প্রয়োজন। শুধু এই সূরা দিয়ে নামাজ হয় না, আরো সূরা লাগে, আরো সূরা লাগে না? লাগে না? আপনি সেই প্রসঙ্গটাকে বেমালুম ভুলে গিয়ে আপনি কি বলেন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাগল হলেন কেন? আপনারও সেই পরিণতি হবে যেই পরিণতি আপনার আগে বলাদের হয়েছে। আপনি রক্তের সাগরের উপরে দাঁড়িয়ে আপনি আমাদের বাচ্চাগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন কেন? আপনার তো কি উচিত ছিল? আপনি জাতিকে দুর্নীতি মুক্ত করতে চান, কোরআন ছাড়া জাতিকে দুর্নীতি মুক্ত করার কোনো হাতিয়ার নাই। জাতিকে আপনি সভ্য বানাতে চান, কোরআন ছাড়া সভ্য বানাবার কোনো রাস্তা নাই। আপনি জাতিকে মানুষ বানাতে চান, কোরআন ছাড়া জাতিকে মানুষ বানাবার আর কোনো রাস্তা নাই। আপনি গান দিয়ে জাতিকে সভ্য বানাবার চেষ্টা করছেন কেন? গান দিয়ে তো জাতি সভ্য হয় না, গান দিয়ে তো জাতি অসভ্য হয়। গান দিয়ে জাতি কি হয় বলেন? অসভ্য হয় না সভ্য হয়? কি আলগেনা রুকিয়াতুজ জিনা, আলগেনা রুকিয়াতুজ জিনা, যেটা শুধুই জেনার বাজারকে গরম করবে, যেটা জেনার বাজার, যেটা জেনার তাবিজ, আপনি সেটা দিয়ে জাতিকে সম্ভ্রান্ত করার, সভ্য করার চেষ্টা করছেন কেন? এজন্য আপনাদের কাছে উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের দাবি, গানের শিক্ষক যেভাবে নিয়োগ দিয়েছেন এটা উদ্ধার করেন, আর কোরআনী কারীমের জন্য শিক্ষক নিয়োগ দেন। কোরআনের জন্য শিক্ষক নিয়োগ দেন। কোরআন ছাড়া এ জাতি সভ্য হওয়ার কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া এ জাতি সভ্য হওয়ার কি নাই? কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে 16 বছরের ফ্যাসিস্ট যেভাবে দেশ ছাড়া হয়েছে, তোমরাও যদি এটা করো তোমরাও দেশ ছাড়া হবে। কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি, সূরা ফাতিহা কতবার পড়তে হয়? তাহলে 32 বার যেই সূরা আর যেই কিরাত প্রতিদিন 32 বার পড়তে হয়, ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়। ওয়াজিব হিসাবে কিরাত 32টা সূরা, 32টা আয়াত তোমাকে মুখস্থ করতে হয়। সূরা ইখলাস আর ফালাক আর নাস তোমাকে মুখস্থ করতে হয়। কমপক্ষে 4টা সূরা তোমাকে মুখস্থ করতে হয়। তাশাহুদ তোমাকে পড়তেই হবে, দুরূদ শরীফ তোমাকে পড়তেই হবে, দোয়া মাসুরা তোমাকে পড়তেই হবে, হালাল আর হারাম তোমাকে চিনতেই হবে। সেজন্য তুমি ধর্মীয় শিক্ষক না নিয়োগ দিয়া, যেটা তার জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, সেজন্য কেন তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে? কি ভাই, এজন্য আমি আর আপনি সিদ্ধান্ত নেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন, পুরা বাঙালি জাতি নিয়ত করেন, 18 কোটি মানুষ নিয়ত করেন যে আমি আমার সন্তানকে দিন শিখাবোই শিখাবো। বলেন আমি আমার দিন শিখাবো। যদি আমাদের প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় নিয়োগ দেওয়া হয়, 1 2 3 4 5 যদি সব ক্লাস মিলিয়ে বাচ্চাটাকে কোরআন কারীমের প্রয়োজনীয় অংশ মুখস্থ করানো হয় আর প্রয়োজনীয় পুরা কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখিয়ে দেওয়া হয়, তো ইনশাআল্লাহ আগামী প্রজন্ম হবে দুর্নীতিমুক্ত প্রজন্ম। কি ভাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন তারা তো করছে না, আমরাও যদি না করি দিন টিকবে কিভাবে? তারা তো করছে না, আমরাও যদি না করি তো দিন টিকবে কিভাবে? এই জন্য এই মাদ্রাসাগুলো হলো দিন রক্ষার শেষ ঠিকানা। বলেন, আবার বলেন, আল্লাহর কসম এই মাদ্রাসার সাথে যেই লাগে সে আরশের মালিকের সাথে লেগে গেল। কেউ পড়ায়া লাগলেন, কেউ পড়ে লাগলেন, কেউ দান করে লাগলেন। কি বলছি বলেন? পড়ায়া লাগলেন, পড়ে লাগলেন, দান করে লাগলেন। কেউ পড়তেও পারেন না, পড়াইতেও পারেন না, দানও করতে পারেন না। আপনি কি একটু মহাব্বত করতে পারেন না? কি আপনি কি একটু ভালোবাসতে পারেন না? আপনি কি এখান থেকে যাওয়া আসার সময় একটু বলতে পারেন না দূর যে আল্লাহ এটা করে দাও? কি
শুধু এক শব্দ দিয়ে বললেন, আল্লাহ এই মাদ্রাসাটা বানিয়ে দাও। শুধু এই শব্দ দিয়েও যদি আপনি কোরআনের সাথে লেগে যান, আশা করা যায় আপনার নাজাত হবে। কি হয়? লাগেন কোরআনের সাথে, লাগেন 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 লাগেন। কি বলছি বলেন? লাগেন কোরআনের সাথে, লাগেন। কোরআনের সাথে লাগলেন, আরশের মালিকের সাথে লাগলেন। আরশের সাথে লাগেন নাই, আরশের মালিকের সাথে লাগছেন। আরে জান্নাতের সাথে লাগেন নাই, জান্নাতের মালিকের সাথে লাগছেন। কি বলছি বলেন? জান্নাতের কি মালিকের সাথে লাগছেন। এজন্য কোরআনে কারীমের সাথে লাগবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেন। কি কি দিয়ে লাগবেন বলেন? বলেন সন্তান দিয়ে, মাল দিয়ে, দোয়া দিয়ে। আবার বলেন, আবার বলেন। আর এর সাথে যে দুশ্মনী করবেন, আপনি মনে রাখবেন, আপনি লিখে রাখেন, আমার এই কথা খাতা কলমে লিখে রাখেন। মাদ্রাসার সাথে যে দুশ্মনী করবেন, মাদ্রাসা মসজিদের সাথে যে দুশ্মনী করবেন, ইসলামের সাথে যে দুশ্মনী করবেন, আরশের মালিকের সাথে দুশ্মনী করলেন। আর আরশের মালিকের সাথে দুশ্মনী করে ফেরাউন টিকে নাই, আপনি টিকবেন কোত্থেকে? কি হয়? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করব তো। মাদ্রাসার বাকি কাজগুলো আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন তো এই দিকের ইট কদ্দুর লাগবে বলেন? ঠিক করছেন? এটা আগে ঠিক করে রাখছেন। ৮,০০০ ইট লাগবে। ৮,০০০ ইট। যদি ৮ জন মানুষ দাঁড়ান যে আমি ১,০০০ করে ইট দিব, আমি ৮,০০০ ইট হয়ে যাবে। বলেন কে সর্বপ্রথম বলবেন যে আমি ১,০০০ ইট দিব? ১,০০০ ইট। কি নাম? মনির ভাই ১,০০০ ইট দিবে। আল্লাহ তাআলা কবুল ফরমান। আব্দুল আহাদ কত? শুধু ১,০০০ কেন রে বাবা? মাশাআল্লাহ। ১,০০০ ইট দিবে, আগে ২০ বছর সিমেন্ট। ১,০০০ ইট দিবে, আল্লাহ তাআলা কবুল ফরমান। ২,০০০ হয়ে গেল। জি আরো বলেন। হ্যাঁ এই দেখেন তো, কি নাম দেখেন না? জুয়েল ভাই। ওই যে দেখেন জুয়েল ভাইয়া কই? জুয়েল ভাই বিজরা ১০,০০০ টাকা, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ, আরো বলেন। হ্যাঁ ২,০০০ টাইস, ২,০০০ ফুট টাইস। জুরো যা লাগে টাইস টা দিব। শাহফরান ভাই টাইলস গুলো যা লাগে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা আজকে আমি জোহরে আমার মসজিদে বলছি, আল্লাহর ডিকশনারিতে দুইটা জিনিস নাই। বলবো? বলবো? আল্লাহর ডিকশনারিতে দুই জিনিস নাই। কোন কি কইছি কোন? দুই জিনিস নাই। দুই জিনিস কি? এক নাম্বার, আল্লাহ জুলুম করতে জানে না। বলেন। ২ নাম্বার, যে দান করে তাকে আল্লাহ ফেরত দেয় না, এমনটি আল্লাহ করে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আল্লাহ কি করে না? জুলুম করে না। ২ নাম্বার, তাকে আল্লাহ বঞ্চিত করে না। কি বলছি মুখস্থ করেন? আল্লাহ কি করে না? জুলুম করে না। আর কি করে না? বিখ্যাত মানুষ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই কথা বলতেন যে আমি সারা পৃথিবী সফর করে, সারা দুনিয়া পড়াশোনা করে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটা কি? একটা হলো যে জুলুম করে সে টিকে না। ২ নাম্বার, যে দান করে সে কখনো ফকির হয় না। বললোটা কি? কি বলছে বলেন? যে জুলুম করে লিখে রাখেন, আজকে পৃথিবীর কোন জালেম টিকবে না। বলেন না ইনশাআল্লাহ। পৃথিবীর কোন জালেম পেছনে টিকে নাই, সামনেও টিকবে না। ২ নাম্বার, যে দান করে সে জীবনে কখনো ফকির হয় না। তিনি বলেন যে দান করে ফকির হয়ে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখি নাই, আর জুলুম করে টিকে গেছে এমন কাউকে পৃথিবী দেখে নাই। জুলুম করে টিকে গেছে বলেন এমন কাউকে পৃথিবী, আর দান করে ফকির হয়ে গেছে এমন কাউকে পৃথিবী দেখে নাই। না না, এটা কেউ দেখে নাই। আমার শাহফরান ভাই টাইলস করে দিবে, আপনি লিখে রাখেন। আপনি লিখে রাখেন টাইলসে কত দিচ্ছেন, লিখে রাখবেন। 1 বছর পরে দেখবেন সম্পদ কেমন হয়েছে।
ইনশাআল্লাহ দুইজনের জায়গাতে আল্লাহ তিনজন বানায় দিবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। কি ভাই, আমার দুই বিবি, ইনার দুই বিবি, ইনার দুই বিবি। আলহামদুলিল্লাহ বলেন। দুইটা গাড়ি হলে, একটা গাড়ি আছে দুইটা গাড়ি হলে, একটা বাড়ি আছে দুই বাড়ি হলে, একটা গাভী আছে দুই গাভী দেখলে, একটা দোকান আছে দুই দোকান হলে, ঢাকা একটা ফ্ল্যাট আছে দুই ফ্ল্যাট হলে, একটা বিবি আছে দুই বিবি হলে। এবার কয় না জোরে বলে। আমরা চালাতে পারলে কি, চালাতে না পারলে বিয়ে করবে কেন? টাকা না থাকলে তার বাড়ি হবে কেন? আশ্চর্য কথা। টাকা না থাকলে তার গাড়ি হবে কেন? একটা গাড়ি আছে দুইটা গাড়ি হলে, শুধু তো কন্যা চালাতে না পারলে এসব কথা বলেন না। আর গাড়ি আছে চালাইতে পারবে না, এটা আবার কি কথা? সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ এগুলো বলতে বলতে এক সময় আর হাসবেন না, ঠিক হয়ে যাবে। এগুলো বলতে বলতে এগুলো কি হয়ে যাবে বলেন? আস্তে আস্তে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। শুনতে শুনতে বলতে বলতে আস্তে আস্তে কি হয়ে যাবে? তাহলে দুই কাজ করে কেউ ঠকে না। এক নাম্বার, দান করে কেউ ঠকে না বলেন। দুই নাম্বার, আল্লাহর জন্য কেঁদে কেউ ঠকে না। কি বলছি বলেন? বলেন বিশ্বাসে রাখবো ঈমান, বলেন নিঃশ্বাসে রাখবো জিকির, অভ্যাসে রাখবো দান। কি কি বলছি? বিশ্বাসে কি ঈমান, বিশ্বাসে বিশ্বাসে ঈমান, এটা বিশ্বাসে। আর নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির, আর অভ্যাসে অভ্যাসে দান। সুবহানাল্লাহ। দানকে অভ্যাস বানাও বলেন। দানকে কি বানাও বলেন? দানকে অভ্যাস বানাও। এইভাবে দিবা, এভাবে দিবা, দিবা মুহতাজের হাতে, এভাবে দিবা, এভাবে এভাবে দিবা, ব্যাস এর উপরে আমার হাত পাবো। রব বলেন এর উপরে আমার হাত পাতবো আমি। সুবহানাল্লাহ বলো। তুমি দিবা সাহেলের হাতে, মূলত এটা সাহেলের হাতে না, এটা আমার হাতে। কি ভাই, দুনিয়াতে শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ দান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং। সুবহানাল্লাহ বলে। আপনি সাদাকায়ে ওয়াজিবার শ্রেষ্ঠ খাত তালেবে ইলম, গরিব তালেবে ইলম। আর সাদাকায়ে নাফিলার শ্রেষ্ঠ খাত মসজিদ মাদ্রাসা নির্মাণ। সুবহানাল্লাহ বলে না? তাহলে বলেন ইনশাআল্লাহ, বলেন ভাই ট্যাক্স করে দিবে ইনশাআল্লাহ। 1000 ইট, 1000 ইট 10,000 টাকা। বলেন আর কে দিবেন 1000 ইট? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে পারবেন 1000 ইট দিতে? বলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আব্দুল আহাদ এই পর্যন্ত তো অনেকবারই শরীক হয়েছেন, শেষবারের মতো শরীক হইতে হবে ইনশাআল্লাহ। কি আব্দুল আহাদ তো নয়, শেখ ফরিদ ভাই কি নিয়ম বলছেন? আগে বলছেনই কত? অনেক দিচ্ছে, অনেক সেই তো করতেছে, অনেক করে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। প্রত্যেকে নগদ পকেটে হাত দেন। 500, 1000, 2000 আমার হাতে দিতে হবে। নগদ পকেটে হাত দেন। যা লেখাইছেন লেখাইছেন, নগদ পকেটে হাত দেন। ইনি 1000 ইট লেখাইছে, আবার নগদ পকেটে হাত দেয়। আল্লাহ তাআলা বরকতে বরকতে জীবনটাকে ভরে দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ। 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ ওহিদ ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল ফরমান। হাফেজ কবির ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল ফরমান। যা আপনারা বলেন তো, আরো কিছু সিমেন্ট বলেন তো, নিজের মতো করে বলেন। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট বলেন। মাশাআল্লাহ। জি বলেন ইনশাআল্লাহ। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট বলেন নতুন করে। আগে একবার করছিলেন না? করছে তো করছে, আমি আবার করি। আমাদের ইয়া ভাই, হ্যাঁ মাহিদুল ইসলাম, মাশাআল্লাহ। সাদ্দাম তারাপুরে 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। হ্যাঁ আগে ইট হয়ে যাক, থাই গ্রিল পরে হয়ে যাবে ইনশাআল্লাহ। থাই গ্রিল লেগে আবার আসবো। আপনি না আমার একটু জিজ্ঞান, হুজুর আপনি কতদিন চাইবেন? জিজ্ঞান না, আমার মত পর্যন্ত। হ্যাঁ ভাল লাগে। মজার বিষয় আপনারা দিলে যে দিবেন,
তিনি পাবেন 10 গুণ থেকে 71 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ। কিন্তু যে বলবে সেভাবে আজরে আজিম। ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। যে সাদাকা দেওয়ার কথা বলে, যে ইসলাহ বাইনান নাস করে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কি দিবে? আজরে আজিম দিবে। কি দিবে? কি? আজরে আজিম দিবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার বাকি কাজ আসানির সাথে পুরা করে দেন ইনশাআল্লাহ। নিচেরটাও আসানির সাথে পুরা হবে, দোতলাটাও শুরু হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হবে হবে ইনশাআল্লাহ। একজনে করব কইছে, হ্যাঁ হ্যাঁ, একজনে করব কইছে। আচ্ছা, আম গাছে আম ধরে কে দেয়? আচ্ছা, 1 বছরে যদি 10 বছরের আম দিয়ে দিত, এই গাছটা থাকতো না, ভাঙি যেত? হ্যাঁ? আস্তে আস্তে দেয় না 1 বছরে দিয়ে দেয়? এটাও রব আস্তে আস্তে দিবে। যদি 1 বছরে দিত পাগলও যেতাম, নাফরমান হয়ে যেতাম। এই জন্য রব কাঁদায়া কাঁদায়া দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার বাকি কাজ আসানির সাথে পুরা করে দেন। জি মাশাআল্লাহ। পকেটে নাম দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুদর্ণপুর, হ্যাঁ, আল্লাহ সবাই শুকরিয়া জানাই, বহু দূর থেকে কষ্ট করে আসছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। দ্বীনের জন্য আসছেন, কোরআনের জন্য আসছেন। আপনাদের কাছে দুইটা জিনিস দোয়া চাই। একটা হলো আমাদের মাদ্রাসার জন্য দোয়া চাই, আর একটা হলো আমাদের মুরব্বি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একা চলবো না ইনশাআল্লাহ। আমরা মুরব্বির হাত ধরে আমরা চলবো। মুরব্বির হাত আল্লাহ তাআলা ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দেন। আমাদের এই মাদ্রাসা স্থাপনা যা কিছু দেখতেছেন, এটা সব হুজুরের পরিকল্পনা এবং হুজুরের স্বপ্ন এবং হুজুরের ফিকির। আমার মুহিউদ্দিনের মতো কোনো যোগ্যতা নেই, 10 টাকাও আমাকে কেউ দেয় না, আমি চাইতেও পারি না, চাইতে জানিও না। মালিকের কাছে বলি হুজুর মতো হাজারো লোক তৈরি হয়ে যেত সারা দুনিয়ার মাদ্রাসাগুলোর কি পরিমাণ। আলহামদুলিল্লাহ, শুরু থেকে আমাদের জাকির ভাই এখানে অর্থায়ন করছেন, সহযোগিতা করছেন। জাকির ভাই আজকে মাহফিলের সভাপতি, জাকির ভাইয়ের জন্য দোয়া হবে। আরেক ভাই দোয়া চাইছেন, আমাদের সাবান ভাই পাগল হয়ে গেছে, আমার বান্দার জন্য দোয়া চাইছেন। সাবান ভাই, চাস্তো ভাই, যারা যেভাবে যখন যা দিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকে দানকে কবুল করেন। খাস করে আমার মুরব্বি হুজুর, কেন বলবো না হুজুরের কথা? শুকরিয়া আল্লাহ মেশকুরিন নাস আমিশকুরিল্লাহ। কেন রাত 2টা বাজে হুজুর ওয়াইস করে? আমার মাসুদ না, আমার মাসুদ কেউ ছিল না। তখন আমি যাকে পাইছি আমি কিভাবে বলে যাব? আমার বড় মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাসপাতালে কেউ ছিল না, তখন আমি হুজুরকে পাইছি। এরকম একজন আল্লাহ, হাজারো মেয়ের বিয়ে হয় যার ফিকিরে, হাজারো ছেলের বিয়ে হয়, হাজারো মাদ্রাসার ফিকির, উঠতে বলতে চলতে সারাক্ষণ। যারা যতভাবে এখানে হুজুরের মহব্বতে দিয়েছেন, আমার তারাপুরবাসী, ফুলুয়া, গালিবপুর, আশেপাশে আসবেন, গ্রামের দূরের কাছে যে যেখান থেকে আসছেন